প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডের লাইভ ক্লাস এগিয়ে চলি। চলো আজকে আমরা ক্লাস শুরু করি। তো তার আগে দেখে নেওয়া যাক যে আমরা গতদিনে কি করেছিলাম। গতদিনে আমরা যা শিখেছিলাম, দুইটি সমস্যা সম্পর্কে আমরা জেনেছি। কিপ্যাড সংক্রান্ত সমস্যা আর একটি মোবাইল হ্যাং হয়ে যাওয়ার সমস্যার সমাধান সম্পর্কে আমরা জানতে পেরেছি। আজকে আমরা জানব সিম কার্ড সংক্রান্ত সমস্যা সম্পর্কে। সিম কার্ড সংক্রান্ত সমস্যা প্রথমেই দেখে নেওয়া যাক সমস্যাটা কি। এটি একটি কমন সমস্যা, যেটা ইনসার্ট সিম কার্ড লেখা দেখায়, অর্থাৎ সিম কার্ড কানেকশন পায় না। এই অবস্থায় সমাধানের ক্ষেত্রে আমাদের যা করতে হবে, সিম কানেক্টর পরিষ্কার করে দেখতে হবে। সিম কানেক্টর পরিষ্কার করে দেখতে হবে এবং সিম কানেক্টরের কোনো পিন ভেঙে গেছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। ব্যাটারি কানেক্টরের মাঝে পিন ভেঙে গেছে কিনা সেটি দেখতে হবে। ব্যাটারি পরিবর্তন করে দেখতে হবে। সিম বেজের পিন রিসোল্ডারিং করে দেখতে হবে। সিম আইসি পরিবর্তন, আমরা দেখতে পাচ্ছি, এটি পরিবর্তন করে দেখতে হবে। তাহলে আমরা সিম সকেট দেখতে হবে এবং সিম ঠিক আছে কিনা সেটিও চেক করতে হবে। সিম চেম্বারেও সমস্যা থাকতে পারে। এই বিষয়গুলি দেখলে সমস্যার সমাধান। এরপরে সমস্যা আছে আমরা সিম কার্ড নট অ্যাকসেপ্টেড লেখা থাকে। মোবাইল যখন অন করা হয় সেই সময় সিম কার্ড নট অ্যাকসেপ্টেড লেখা থাকে। এটি একটি সফটওয়্যার সংক্রান্ত সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য সফটওয়্যার দিয়ে দিলে সে পুনরায় ঠিক হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানির সফটওয়্যার সেট করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে দেওয়া হয়ে থাকে। তো এই সমস্যার সমাধানের জন্য সফটওয়্যারটি দিলে আশা করি সমস্যার সমাধান হবে। এরপরে আসি, মাঝে মাঝে সিম পায়, আবার মাঝে মাঝে সিম পায় না। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা সিম কানেক্টর এর অংশটি এবং সিম কার্ডের যে অংশে কানেক্টরের সঙ্গে সংযোগ পায়, এই অংশগুলিকে থিনার দ্বারা সম্পূর্ণরূপে ভালোভাবে পরিষ্কার করে দেখতে হবে। আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আসি, নির্দিষ্ট কয়েকটি সিম ছাড়া অন্য কোনো সিম দিলে সিম কোড চাই। আমরা জানি কিছু কিছু সেটে সাধারণত সিম কোড চেয়ে থাকে মোবাইল ফোনে। তো এই সমস্যার সমাধান করার জন্য এখানে আমাদের সফটওয়্যার দিতে হবে। সফটওয়্যার দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখেছিলাম সিম কার্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও এর সমাধান। আশা করি সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে। নিয়মিত অনলাইন ক্লাসগুলি ফলো করবে, এই আশা ব্যক্ত করে জানাই সবাইকে আল্লাহ হাফেজ। এটা